ব্লগে আমাকে কারেক্ট করলে আমি তোকে মেরে দেবো। আবার বড় ব্যাগ, জানি না কি কিনবো, কিন্তু বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি। মায়ের জীবনে দুঃখ হচ্ছে শান্তিনিকেতনে এসে সিরিয়াল দেখতে পারিনি। হ্যালো 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 বন্ধুরা, কেমন আছো তোমরা? জানি 4 মাস হয়ে গেছে অ্যান্ড আমি কোনো আপলোড করিনি। অনেকেই শান্তিনিকেতন পার্ট 2 ব্লগের জন্য ওয়েট করছিলে, বাট লাইফ ওয়াজ নট সো কাইন্ড ইন দ্য লাস্ট কাপল অফ মান্থস, বাট উই আর ব্যাক হিয়ার উইথ দ্য শান্তিনিকেতন ব্লগ পার্ট 2। এইটা হচ্ছে 15ই আগস্টের শখ। আমি নর্মালি এত তাড়াতাড়ি উঠি না, তাই 8টা সাড়ে 8টা নাগাদ ভাই, আমি আর মা চলে গেলাম নিচে আমলি ক্যাফেতে ওদের ব্রেকফাস্টের জন্যে। লাস্ট ব্লগেই বলেছি যে ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি অ্যাজ আ পার্ট অফ দ্য স্টে। এখানে একটু কফি, ফ্রুট বল আর অল্প চিলি চিজ টোস্ট খেয়ে আমরা ডিসাইড করছিলাম যে আজকের দিনটা কীভাবে কাটাবো এবং হোয়াট আর দ্য প্ল্যানস ফর টুডে। এই ক্যাফেটা সত্যি করে প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ডিটেল এতটাই সুন্দর। টিপিক্যাল শান্তিনিকেতন অ্যাস্থেটিক নয়, কিন্তু তবুও আমার তো জায়গাটা খুবই ভালো লেগেছে। আই গিভ দিস a 9 out of 10. Hello, so this is my day to look. একটু মুড়ে যাচ্ছে শাড়িটা, কিন্তু ঠিক আছে, this is how it looks. We are going to Bonalokhi today, the Sonajuri Ghat and stuff, and I just love these jhumkas, and I'll see you guys. Bye. বেরিয়ে পড়ছি আমরা, টোটোয় করে যাচ্ছি জমিদার বাড়িতে। এইদিকে আছেন মাতাশ্রী আর এইদিকে আছেন শ্রী। ভ্রাতাশ্রী খুব লজ্জা পায় ব্লগ বলে, ভ্রাতাশ্রী অন্যদিকে তাকাতে থাকে। প্রচুর গরম শান্তিনিকেতনে এখন, কিন্তু ঠিক আছে, 2-3 দিনের জন্য করাই যায়। শান্তিনিকেতনের রাস্তাগুলো নিয়ে আর কি বলবো, হয়তো কলকাতার মতো অত পিচের রাস্তা না এখানে, কিন্তু মাটির রাস্তার চারিদিকে এত সবুজ, সত্যি করে দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর কিছুর যেন দরকারই পড়ে না আলাদা করে মন ভালো করার জন্যে। আমাদের মনমোহন সিং এর রাজবার মানে এই 10 লাখ টাকা জমিদার ভেতরে লেখা দেখতে রাজবাড়ি জমিদারের বাড়ি। হ্যাঁ, বীরভূমের জমিদারের বাড়ি, এই রায়পুর জমিদারের বাড়িতে ভগ্ন রায়পুর। উপরে ওঠা সম্পূর্ণ নিষেধ। প্রথমেই চলে গেলাম রায়পুর রাজবাড়ি। এটাকে রায়পুর জমিদার বাড়িও বলা হয়। 250 বছর পুরনো এই বাড়িটা আজকে একদমই খালি। আমি জানি না, এরকম ভগ্নপ্রায় রাজবাড়িগুলো দেখে আমি খুবই উদাসীন হয়ে পড়ি। এতটা স্ট্রাকচার, এতটা ক্যারেক্টার, কিন্তু কালের নিয়মে সবই ধ্বংস হয়ে যায়। এই রাজবাড়িটারও সেমই অবস্থা, কেউ দেখাশোনা করার নেই। অনেকেই বলে এই জমিদার বাড়িতে নাকি অলৌকিক, অতি প্রাকৃতিক অনেক জিনিসপত্রই দেখা গেছে। যাই হোক, আমি তো সেরকম কিছু দেখলাম না, খালি দেখলাম মানুষের লোভ। যাই হোক, রাজবাড়ি দেখে মনটা খুবই উদাসীন হয়ে গেল, কিন্তু পেটেও খুব খুব জ্বালা ধরলো। আমি এখন এসেছি বনলক্ষ্মীতে, ভেজ খাবার খাবো। দিস ইজ what the space looks like. প্রচুর গাড়ি আছে, আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, হোপফুলি জায়গা পাবো। তো জায়গা বনলক্ষ্মী, প্রচুর লোক আছে আজকে, দেখে যা বুঝতে। বনলক্ষ্মীতে দারুণ দারুণ ভেজ খাবার খেয়ে চলে গেলাম বাড়িতে, কারণ ভাত ঘুমটা অনেকটাই পেয়েছিল। একটু এসেছিলাম খেয়ে বিশ্রাম নিতে, এইবারে যাচ্ছি সোনাঝুরি হাট, কারণ ভাই আমার মাথা খারাপ করে দিয়েছে। এটা হাটে যাওয়ার বড় ব্যাগ, জানি না কি কিনবো, কিন্তু বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি। সোনাঝুরির হাট
সোনাঝুরি হাট থেকেই বেরিয়ে চলে গেলাম কোপাই নদীর ধারে। কিন্তু এ তো সেই কোপাই নদী না যার কথা রবীন্দ্রনাথ বলে গেছিলেন। এ যেন এক শুকনো কালের কোপাই নদী। কোপাই নদীর পরেই চলে গেলাম লিপি স্টুডিওতে। এটা রিঙ্কুদি আমাদেরকে রেকমেন্ড করেছিলেন। আমার মাটির কাজ, সেরামিক, হাতের কাজ খুবই ভালো লাগে। আর শান্তিনিকেতনের লোকাল আর্টিসানসদের যদি একটু হেল্প করতে পারি তার থেকে ভালো আর কি হয় বলুন। আপনারা যদি শান্তিনিকেতনে যান, এখানকার লোকাল আর্টিসানসদেরকে প্লিজ সাপোর্ট করার চেষ্টা করবেন। আমরা যদি ফ্যাব ইন্ডিয়া থেকে কিনতে পারি তাহলে এরকম লোকাল আর্টিস্টদেরকেও আমাদের তাদের যোগ্য মর্যাদাটা দেওয়া উচিত বলে আমার মনে হয়। অ্যান্ড দয়া করে এনাদের সাথে বার্গেন করবেন না। Brother, this is the mother. মায়ের জীবনে দুঃখ হচ্ছে শান্তিনিকেতনে ছিল, সিরিয়াল দেখতে পারিনি। আর আমাদের পাশে একটা বিয়ের দোকান ছিল, আমার জন্য জোরে জোরে কথা বলছি। A few moments later. We are going to Mud House Cafe for dinner. I'm sorry for the video quality right now, but it is what it is. The space looks like, and you essentially enter from here. মাড হাউস ক্যাফেটা আমার মনে হয় আমাদের জেনারেশনের জন্য একটা ভালোই জায়গা শান্তিনিকেতনে। ইট ইজ রবীন্দ্রনাথ ট্যাগর বাট উইথ আ টুইস্ট। ভেতরটা আর্ট, ক্রাফট এবং চাইনিজের একটা বিশাল ভালো জায়গা। আমার তো এখানকার পরিবেশ, খাওয়া দাওয়া এবং কস্টটা প্রচণ্ডই রিজনেবল লেগেছে। আপনারাও চাইলে একটু আমার চোখ দিয়ে মাড হাউস ক্যাফেটা দেখতেই পারেন। বেশ ভালোই খেলাম এখানে। সরি, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, তাই রেকর্ড করার জন্য আর ওয়েট করতে পারিনি। বাট দ্য ফুড ওয়াজ ভেরি নাইস, দ্য সার্ভিস ওয়াজ প্রিটি ফাস্ট অ্যান্ড ইটস ইকোনমিক্যাল অ্যাজ ওয়েল। এখন এখানে বাজে হচ্ছে 10টায়। মোস্টলি শান্তিনিকেতনের ইকুইভ্যালেন্ট অফ রাত্রি 12টা, 12:30। তো আমরা যে এসেছি, অ্যান্ড এতগুলো খাবার ভেজ আর প্লাস ভেজ নর্মালি লোকেরা রাত্রিবেলার দিকে দিতে চায় না। That's all. I'll see you guys tomorrow. Bye. চলে এসছি বাড়িতে। আজকে সেকেন্ড ডে হিয়ার। Just dead tired, as you can make out from my face. Please ignore the background because this is a washroom. And yeah, just gonna like clean my face a little bit. এখানে এত ঘাম আসছিল, সেগুলো মেকআপ পার্সে করিনি, কিন্তু আমরা যেহেতু টোটোতে ঘুরেছি প্রচণ্ড খারাপ অবস্থা মুখে। So let's just এগুলো মিক্সার থেকে নেওয়া ফর ট্রাভেল পারপাসেস। যদি এটা মেরা ট্রাভেল পারপাস যেটা তোমরা বড় এই না ক্যারি করতে চাও, দিস ইজ গ্রেট। 2000 years later. শান্তিনিকেতন থেকে আজকে হাট থেকে প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। 3টে কাঁথার শাড়ি কিনে ফেলেছি আমি, ভাবো খালি। তারপরে একটু জাম্প জুয়েলারি, একটু সিলভার জুয়েলারি, একটু বিডস জুয়েলারি। Stop it. Get some help. একটু চা খেলাম। অ্যাকচুয়ালি তখন এত গরম ছিল না যে আর ব্লগ করতে ভালো লাগছিল না একদম। তো হ্যাঁ, that's the thing.
এটা হচ্ছে আমি এটা ইউজ করি এস্টি লডারের অ্যাডভান্স নাইট রিপেয়ার। দিস ইজ রিয়েলি গুড। এটা হচ্ছে আমার ডেনেজের লিপ বাম। আমি কোনো 7K লাইক 7 স্টেপ স্কিন কেয়ার রুটিন ফলো করি না, খুবই মিনিমাল একটা স্কিন কেয়ার রুটিন ফলো করি, কারণ পোষায় না সারাদিন কাজ করে আসার পরে এন্ড অফ দ্য ডে আর পোষায় না। সো দ্যাট ইজ অল। আমি আজকে প্রচণ্ড টায়ার্ড। আমি কালকে সকালবেলা তোমাদের সাথে কথা বলবো। ইফ আই ফিল লাইক তোমাদের এক্সট্রা কিছু নিউজ দেওয়ার আছে। আই অ্যাম অফ টু স্লিপ নাও। আই সি ইউ গাইস টুমরো। বাই। The next day. Sunday here in Shantiniketan and getting ready. Basically, এখানে এত গরম জল সেরকম কিছু মেকআপ করছি না। The only thing that I'm doing is I put on a normal moisturizer, sunscreen, and I'm gonna put in a lot of blush. And I'm also wearing a lipstick, so that's pretty much it. শান্তিনিকেতনে আজকে আমাদের শেষ দিন ছিল, তাই আগের দুদিনই আমি মার ভাই জমিয়ে ঘুরে নিয়েছি, যেমন তোমরা এই ব্লগটাতে দেখলে। আজকের দিনটা আমরা মোটামুটি একটু কম হেক্টিকই রেখেছিলাম। যাওয়ার জায়গা ছিল দুটো, একটা ছিল রামশ্যাম, কারণ ভাই বলেছিল সেখানকার ভেজিটেরিয়ান থালি নাকি খুবই ভালো, আর একটা ছিল কঙ্কালীতলা, কারণ আমার মা সেই জায়গাটিতে খুবই যেতে ইচ্ছুক ছিলেন। তো এইটা হচ্ছে স্মল মেকআপ ব্লগ ইনসাইড মাই নর্মাল শান্তিনিকেতন ব্লগ। আমি জানি না তোমাদের ব্যাপারে, কিন্তু আমার না এই মেকআপ জিনিসটা খুবই ভালো লাগে। সামহাও আমার মন খুব খারাপ হলে বা আমি একটু আপসেট হলে আমি একটু লিপস্টিক আর কাজল পরে নিই, আমার মনে হয় আমার মনটা তাতেই ভালো হয়ে গেল। তোমাদের সাথেও কি এরকম হয়? কমেন্টে জানিও। ইনডিসাইসিভ হওয়া আমার জীবনের যে কত বড় পার্ট, এটা তোমরা এই 2-3 মিনিটের ক্লিপটা দেখলেই বুঝতে পারবে। দুটো দুল, আমার ভাইয়ের কথায় এটা তো দুলই দিদি, যেটাই পরবি সেটাই মানাচ্ছে, কিন্তু আমার জন্যে যেন এটাই তখন সবথেকে বড় ডিসিশন মেকিং ফ্যাক্টর যে কোন দুলটা পরবো। তোমাদের সাথেও কি এই ধরনের হয়? কোথাও যেতে হলে সবার আগে বাথরুমে ঢুকি আমি রেডি হতে, আর সবার শেষে বেরোই আমি। এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতেই পারলে কেন এরকমটা হয়। 6.5 hours later. সো আমরা বেরোচ্ছি এখন, যাচ্ছি রামশ্যাম বলে কোনো একটা জায়গায় খেতে। জানি না কিরকম, বাট প্রচণ্ড গরম, ওই জন্যে চুলটা বেঁধে নিয়েছি। স্টাইল করতে গিয়ে জাস্ট মরে যেতে পারছি না সিরিয়াসলি, বাট ইয়া। হাউ ডু আই লুক? তুমি বাইরে দিয়ে বেরিয়ে কি করে দরজা লক করবে? বাইরে দিয়ে কি করে দরজা লক করবে? লকটা হয়ে যাবে ভেতরে, নরম করে হয় না, লক করতে হয় ম্যানুয়াল। যাচ্ছি আমরা এখন রামশ্যামে খেতে। এটা হচ্ছে আজকের সাজ, গরমে যে সাজটা সাজা যায় এটা হচ্ছে আজকে সেই সাজ। চুল আর খোলা রাখা যাচ্ছে না, যা তো অবস্থা হয়ে গেছে। হচ্ছে ভাই কালকে এটা কিনেছে সোনাঝুরি হাট থেকে, সুন্দর মেটেরিয়ালটা, পরেও বেশ সুন্দর প্রফেসর টাইপের লাগছে। সামনে আমাদের টোটোর কাকু। যাচ্ছি আমরা রামশ্যাম রেস্টুরেন্টে। দিস ইজ অ্যান এসি রেস্টুরেন্ট। এখানে সাইড দিয়ে সুন্দর গাছ,
যাচ্ছি আমরা ভেতরে বসতে। বেশ সুন্দর দেখতে রেস্টুরেন্টটা, ঘরোয়া টাইপের। এটার আর একটা সোনাঝুরিতে আছে। এই হচ্ছে বসার চেয়ার, সোনার ঝুড়ি বলেছি। তুই আমার ব্লগে আমাকে কারেক্ট করলে আমি তোকে মেরে দেবো। দেখ আগে নিজে দেখ। থালি নেবে না আলাদা আলাদা করে? থালিতে কতগুলো আইটেম আছে? থালিতে আছে মিনারেল ওয়াটার, স্যালাড, লেবু, বাঁশকাঠি, রাইস, কাবাব, শাক ভাজা বা আলু ভাজা, বেগুন ভাজা বা বেগুনি, ভেজ ডাল, আলু পোস্ত, সাথে আইদার শুক্তো বা আলু মেসর বা মিক্স ভেজ বা দোকান রান্না বা আলু বেগুন। থালি নেই নাকি আলাদা করে জিরা রাইস, আলু গোবি এরকম আলাদা করে? থালি খাবে না আলাদা? থালি থালিটা ম্যাম আমাদের স্পেশাল। হ্যাঁ ঠিক আছে, আপনার থালিতে আজকে ইনক্লুড আছে স্যালাড, চাটনি, মেনু, পাপড়, শাক ভাজা আছে, আলু ভাজা আছে, আলু পোস্ত, ডালটা আমাদের কম্পালসারি। সাইড ডিশ সবজি আছে আপনার আলু পটল, ভেজের আইসক্রিম আছে, 500 ml জল আছে, আচ্ছা। আনলিমিটেড রাইস। ধোকার ডালনা বা কিছু হবে না? ওটা আলাদা আলাদা করে দিতে। আলু পটলটা খাও না? আলু পটল খাও তাহলে আলু গোবি আপনি ইয়ে করে দিন, 3টে থালি করে দিন, ঠিক আছে? না না বলছিল কি না ওখানে ইনক্লুড আছে। আচ্ছা। আর আপনি যদি আলু গোবি বা আলু পটল তো আপনার থালির সঙ্গে ইনক্লুড আছে, আলু গোবিটা আর ধোকাটা আপনার ইনক্লুড নেই, ওইটা আলাদা এসে চার্জেস করতে হবে। তো আলু গোবিটা নেই? আলু গোবি ঠিক আছে, তাহলে একটা এক্সট্রা আলু গোবি করে দেন। একটা এক্সট্রা আলু গোবি আর 3টে থালি আর 3টে বিস্কুট। হ্যাঁ, আর ফ্রেশ লাইম সোডা আছে? ফ্রেশ লাইম সোডা আছে। হ্যাঁ, আমাকে মানে তুই সেটা খাবি? 2টো ফ্রেশ লাইম সোডা, সল্ট অ্যান্ড সুইট অ্যান্ড সল্ট বোর্ড। করেছে চমৎকার, প্রত্যেকটি আইটেম এবারে খাওয়া হয়ে গেছে আমাদের। এইবারে যাচ্ছি আমরা কঙ্কালীতলা মন্দিরে, দিয়ে দেখা যাক কিরকম কি হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি না? হ্যাঁ, কালকে এই সময় ভ্যাকেশন শেষ, আবার ব্যাক টু বাড়ি। এডিট করতে গিয়ে একটা খুবই ফানি জিনিস নোটিস করলাম, যে আমাদের পুরো ট্রিপে সব থেকে বেশি কথা যদি কেউ বলে থাকে সেটা ছিল আমাদের টোটো কাকু আর আমি। টোটো কাকুর পুরো শান্তিনিকেতনে এমন একটা জায়গা নেই যেইটা সম্বন্ধে তার কোনো বক্তব্য নেই বা তার কোনো স্মৃতি নেই। হ্যাঁ, এরকমই হয়তো হয় গ্রাম বাংলার মানুষেরা, যারা এত ইজিলি তাদের পুরো লাইফটাকে অচেনা কিছু মানুষের সামনে তুলে ধরতে পারে। তো যাই হোক, এটা আমাদের শেষ ডেস্টিনেশন শান্তিনিকেতনে কঙ্কালীতলার মন্দির। এটা 51টা শক্তিপীঠের মধ্যে থেকে একটা। মনে করা হয় যে এখানেই নাকি সতী মায়ের কাকাল পড়েছিলেন। আমার মনে হয় না যে এই ধরনের জায়গার ভেতরে রেকর্ডিং করা উচিত, তাও যতটুকুনি সম্ভব ততটুকুনি করেছি তোমাদেরকে। আর এইখানে সতী মায়ের কাকাল আছে, ওনারা তাই বলেন, তাই এই জলে যাওয়া। সেই যে বললাম, দিনের শেষে আমাদের টোটো কাকু এখনো কথা বলে যাচ্ছেন। এই শেষ হয়ে গেল, শান্তিনিকেতন আসবো, শান্তিনিকেতন আসবো, শান্তিনিকেতন আসবো, দেখতে দেখতে 3 দিনের শান্তিনিকেতনের ট্রিপ আমাদের শেষ। এবার আমরা যাচ্ছি আসাতে। শান্তিনিকেতন সব দেখা হয়ে গেছে, বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা টোটোতে করে শান্তিনিকেতনের বৃষ্টিটাও দেখে নেব। So we came back because it's raining. এই যে পুরো ভেজা কাক হয়ে এসেছি ফেরত। Let me show you. একদম ফুল শান্তিনিকেতন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের। বিশাল বৃষ্টি পড়ছে, হয়তো অতটা ক্যামেরাতে ক্যাপচার করছে না, কিন্তু বৃষ্টিটা বেশ জোরেই হচ্ছে এখানে। Completely drenched.
কি হবে কে জানে, ঘোরা রজন দুঃখ ললনা ভয় বিধলা, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। চমকে চমকে সহসাদি কয়ুজলি, চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। চমকে চমকে সহসাদি কয়ুজলি, চকিতে চকিতে মাটি ছুটিল বিজলি। ধর ধর চরাচর পলকে ঝলকিয়া, ধর ধর চরাচর পলকে ঝলকিয়া। ঘোর তিমির ধার গগন মেদিনী, গুরু গুরু নীরদ গরজনে, স্তব্ধ আধার ঘুমাইছে। সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ, সহসা উঠিল জেগে প্রচণ্ড সমীরণ। করো করো বার গহন ঘন ছাই, গগন ঘনাইয়া, গগন ঘন ছাই, গগন ঘনাইয়া। One eternity later. আমি মানুষটা নিজের খুবই প্রিয়, তাই দিনের শেষে নিজের জন্য কিছু মুহূর্ত নিয়ে এমন কিছু কাজ করা যাতে আমার খুবই ভালো লাগে, যেমন অল্প কফি খাওয়া, অল্প গান শোনা, অল্প ভিডিও এডিটিং করা, এগুলোই যেন আমাকে মুহূর্তের খুশি এনে দেয়। তাই শান্তিনিকেতনে থেকে এই জিনিসটাকেও অল্প অনুভব করে নিলাম, কারণ কালকেই আমাদের ট্রেন, কালকে ফেরত যাচ্ছে কলকাতা, আর আবার শুরু করব নর্মাল লাইফ, নর্মাল জীবন, সেই দৌড়াদৌড়ি, কাজে যাওয়া, চাকরিতে যাওয়া, চেঁচামেচি, জীবনযুদ্ধ আমাদের শুরু। আশা করছি আপনাদের এই সবার এই ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন, তাতে আমার নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে খুব খুব ভালো লাগছে। দেখা হচ্ছে আবার নেক্সট টাইম। বাই।